গত ক্লাসে আমাদের এই পর্যন্ত মডেলিং তো ডান ছিল, তাই না? আমি এইখানে হালকা অ্যাড করছি আমাদের যে একটু ওপেন করি, আমি যদি ফ্লোরগুলা এই যে এইখানে হচ্ছে জাস্ট এই জায়গায় একটু টাইলস এরিয়ে এই জায়গায় জাস্ট আমি একটা প্লেন ইউজ করছি। আর এই জায়গাটায় আমাদের কিছু বুশ হবে, তো বুশগুলো ইয়ে করার জন্য এখানে আমি জাস্ট এই মডেল তো করতে পারবেন এগুলো, তাই না? এগুলো আর কি আপনারা পারবেন হ্যাঁ জন্য হ্যাঁ আমি জাস্ট পরে জাস্টই করে ফেলছি। আর এগুলো এইটা আমি জাস্ট লাইন শেপ দিয়ে পরে হচ্ছে জাস্ট এক্সট্রুড করে দিছি। জি বুঝতেছি, টেক্সট করে দিয়েছে। কারণ একবারে সব কিছু ডিটেল করতে গেলে আপনাদের ক্লাস টাইমে আর কি ই হয় না, জাস্ট এগুলো হচ্ছে বেসিক মডেলিং। তো আমি জাস্ট আজকে আপনাদের ম্যাটেরিয়ালটা দেখাবো অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্টটা সাজাবো, ফরেস্ট প্যাক অ্যান্ড হচ্ছে গাছগুলো যে ডাউনলোড করার ট্রি কীভাবে আমি ইউজ করতে পারি সেই জিনিসগুলো দেখাবো। গাছগুলো তো দিলেন না। ওই গাছগুলো, জি স্যার। আচ্ছা গাছগুলো আমি দিয়ে দেবো না আজকালের মধ্যে। ফরেস্ট প্যাকটা তো ইয়ে করতে পারি না, ইনস্টল করলে অ্যাক্টিভ করতে পারি না, এটা ঝামেলা লাগে। ফরেস্ট প্যাক অ্যাক্টিভ করতে পারেন না? অ্যাকাউন্ট খোলা লাগে কি কোনো? না না না, কোনো অ্যাকাউন্ট একটা এমনি খোলা লাগে আই2 সফটওয়্যারের, ওটা জাস্ট হচ্ছে আপডেট করার জন্য। আমরা যদি ফরেস্ট প্যাকটা ক্লাসরুমে দিয়ে দেন। হ্যাঁ ওকে ওকে, ফরেস্ট প্যাকটা দিয়ে দেবো। তো আমাদের এখানে দেখি ম্যাটেরিয়ালগুলো আমরা ইমেজ দেখে দেখে এই করি, ঠিক আছে? জি ওকে, তাহলে আপনাদের যেমন এই জায়গায় হচ্ছে একটা গ্রে কালারের অ্যাশ কালারের একটা ম্যাটেরিয়াল, দেন একটা হচ্ছে হোয়াইট ওয়াল, এগুলো হচ্ছে উড প্যানেল। তো আমরা এগুলা আস্তে আস্তে শুরু করি। এটা রেন্ডারে তো কত সময় লাগছে স্যার? এটা মেবি আমার পিসিতে 4.5 ঘন্টার মতো লাগছে। 4 ঘন্টা, 7-8 ঘন্টা? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা হুম হুম ফুল টাইম। যদি আমি ইসে দেখি রেন্ডার ইমেজটা দেখি, লাস্ট ভিএফভি যদি দেখি, এটা সময় লাগছে হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট, 4.5 ঘন্টা না, সরি 2 ঘন্টা 43 মিনিট সময় লাগছে। সময় লাগারই কথা, এই জায়গায় ফরেস্ট প্যাকের জন্য টাইম লাগবে, তারপর এই জায়গায় গাছগুলো যে আছে খুব, এগুলো তো খুব হাই পলিমেশ। আচ্ছা, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে ফার্স্টে শুরু করি, এরপরে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো আমাদের প্রথমে হচ্ছে যেটা স্যার যে লুমিয়নটা দিয়েছেন, এটা কি একেবারে প্রোগ্রাম ফাইলে ওপেন করা লাগবে? জি লুমিয়ন লুমিয়নটা তো হ্যাঁ প্রোগ্রাম ফাইলে সাথে ওপেন করা যায় না, এটা কি এরকমই নাকি স্যার? প্রোগ্রাম ফাইল বলতে সি ড্রাইভে যে ওপেন করা লাগে? না, ডেস্কটপে শর্টকাট, সরি, ডেস্কটপে শর্টকাট আসে না? না স্যার, শর্টকাট থেকে ঢুকতে গেলে আপনাকে যে একটা মেসেজ পাঠিয়েছিলাম না ছবি, হুম, ওই রকম আসে, ওই ছবিটা আসে। এরকম তো হওয়ার কথা না। আপনি তাহলে প্রোগ্রাম ফাইল থেকে এই যে টাস্কবারে ড্র্যাগ করে টাস্কবারে নিয়ে নেবেন, এই যে নিচে। আচ্ছা ঠিক আছে দেখব। আচ্ছা ওকে, তো আমরা প্রথমে হচ্ছে এই রুফটার ম্যাটেরিয়াল দিয়ে দিই। আমরা ম্যাটেরিয়াল প্যানেলটা ওপেন করি। তো একদম প্রথমে আমি এটাকে এখন একটা নেম দিই, রুফ। তো এটার কালারটা আমি একটু গ্রেইশ, এরকম সামথিং একটা কালার। এই কালারটা আমি অ্যাসাইন করে দিই এটার উপর। দেন এটার রিফ্লেকশনটা একটু হালকা একটু রিফ্লেকশন দেই। গ্লোসিনেস এটা 0.75 এরকম, বা 0.6 একটা প্লাস। রুফ ডান। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের ওয়াল, হোয়াইট ওয়াল, এটা একদম ইজি।
আমাদের মেবি ভিরের যে ম্যাটেরিয়াল ব্রাউজার আছে সেখান থেকে আমরা হোয়াইট ওয়াল একটা দিয়ে দিতে পারি। এখানে ওয়াল 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 পেইন্ট, তো এখান থেকে হোয়াইট কালার এটা দিয়ে দিই। এই অপশনটা তো কেমনে গেছে? এই অপশনটা এই যে আইকনটা দেখতেছেন না, ভিরে অ্যাসেট ব্রাউজার, এইটাতে। যে এটা ভিরে 5 ছাড়া পাবেন না। আমি তো ভিডিও 5 ব্যবহার করি এখন। এই যে এখানে ভিরে অ্যাসেট ব্রাউজার, এই যে টুলবারটা আছে এখানে ভিরে অ্যাসেট ব্রাউজার পাবেন। ও আচ্ছা আচ্ছা। এই যে 4টা মার্বেলের মতো আইকন দেখবেন। তো আমি এখন এই যে এই রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড অবজেক্ট, এই যে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমি ম্যাটেরিয়ালে গিয়ে আমি আইড্রপার দিয়ে এটার উপর করে নিলে এটা ম্যাটেরিয়ালটা চলে আসবে। তো এটা ডিফিউজ কালারটা গ্রে আছে, আমি আরেকটু হোয়াইট করে দিই। ব্যাস, মেবি আরেকটু হোয়াইট করা যায়। ব্যাস, এই দুইটা ম্যাটেরিয়াল একদম বেসিক। দেন আমরা এখন গ্লাস ম্যাটেরিয়াল দিব। এই যে আমাদের যে ব্যালকনির এটা গ্লাস হবে, তো আমি গ্লাস ম্যাটেরিয়ালের জন্য কি করব, আমি এটা একদম ব্ল্যাক করে দিব। ডিফিউজ, রিফ্লেকশন একদম ফুল, ক্লোজিনেস 0.99 দেই, রিফ্রাকশন ফুল, আইওআর দিব হচ্ছে 1.5। দেন এটার উপর অ্যাপ্লাই করে দিই। এটা হচ্ছে আমার গ্লাস। আমি এটার নাম দিয়ে দেই হোয়াইট ওয়াল। এখন আমি এগুলো সব আনহাইড করে দেই। আচ্ছা, এই এই উইন্ডোগুলো, হ্যাঁ উইন্ডোগুলো আমি এখন ইউজ করবো মাল্টি সাব ম্যাটেরিয়াল, কারণ উইন্ডোগুলোর একটা হচ্ছে স্টিলের ফ্রেম আর একটা হচ্ছে গ্লাস, দুইটা। তো আমি হচ্ছে এই উইন্ডোগুলোর যদি এডিটেবল পলিতে যাই, এই যে ই মুডগুলোতে যখন দেখব, এগুলোর দেখবেন হচ্ছে আইডি দেওয়া আছে, পলিগন ম্যাটেরিয়াল আইডি 2, আবার ফ্রেমগুলো হচ্ছে 1। তার মানে কি আমার ফ্রেমগুলো স্টিল, তাহলে ম্যাটেরিয়াল আইডি স্টিলেরগুলো থাকবে আমার 1 নম্বর স্লটে, আর হচ্ছে গ্লাস থাকবে 2 নম্বর স্লটে। তো আমি এই যে এই ভিরে ম্যাটেরিয়াল এখানে ক্লিক করব, এখান থেকে আমি জেনারেল থেকে মাল্টি সাব অবজেক্ট এটা সিলেক্ট করব, ডিসকার্ড অল ম্যাটেরিয়াল। তো দেখেন মাল্টি সাব অবজেক্টের কাজ কি, আমি একটা অবজেক্টের মধ্যে যদি মাল্টিপল অবজেক্ট থাকে, মাল্টিপল ম্যাটেরিয়াল থাকে, তো আমি মাল্টি সাব অবজেক্ট দিয়ে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। তো আমার এখানে 2টা দরকার, তো আমি সেট নাম্বার এখান থেকে 2 সিলেক্ট করে দেব। ওকে, তো আমার 1 নম্বরে দরকার কি, এখানে 1 আর 2। তো নাম্বার 1-এ আমার লাগবে হচ্ছে এখানে ভিরে ম্যাটেরিয়াল, দেন এটা নাম্বার 1-এর জন্য। তো আমি এখান থেকে হচ্ছে আমি স্টিল দিব। তো আমি স্টিল অনেকটা হচ্ছে ক্রমের মতো, তো এখান থেকে একটু গ্রে, রিফ্লেকশন ফুল, গ্লসিনেস এটা 0.95, আর তেমন কিছু না। আমি এখন ব্যাকে চলে যাই, আর এটা দিব হচ্ছে আমার গ্লাস। তো আমি গ্লাসের জন্য আমি এই গ্লাসটাই রাইট ক্লিক করে কপি, এখান থেকে কপি, দেন আমি এইখানে এসে এই যে এটার মধ্যে পেস্ট ইনস্ট্যান্স দুইটা আছে। দেন আমি এখন এটার মধ্যে আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিই। ঠিক আছে, দেখেন সবগুলোতে একদম জায়গা মতো বসে গেছে গ্লাস আর মেটাল। এরপর থেকে আমরা হচ্ছে পিবিআর ম্যাটেরিয়াল ইউজ করা শুরু করবো। আমাদের হচ্ছে আপনারা এই যে পিবিআর এর যে ম্যাটেরিয়াল ক্লাসটা নিলাম না, ম্যাটেরিয়ালের সেকেন্ড ক্লাসে, আমরা এখন ওই মেথড অ্যাপ্লাই করে বাকিগুলোতে। আচ্ছা, আমরা এই যে এই ফ্রেম এইটাতেও আমি হচ্ছে এই স্টিলের ম্যাটেরিয়ালটা দিয়ে দিই। তো আমি এটা কপি করে পেস্ট, এখান থেকে পেস্ট,
তো এইগুলোটাতেও আমি সেম ম্যাটেরিয়ালটা দিয়ে দিই। ওকে, তো এখন আমি একটা একটা করে পিবিআর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা শুরু করি। তো প্রথমে আমরা যে পিবিআর ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই যে ব্রিক, ঠিক আছে। এটাতে আমি অলরেডি অ্যাপ্লাই করা ছিল, সেইটার হচ্ছে ইউভি ম্যাপ আর ডিসপ্লেসমেন্ট মোডটা অন আছে, তো আমি এটা আপাতত অফ করে রাখি। তো এটার মধ্যে আমি এখন নতুন করে অ্যাপ্লাই করব। তো আমি এখন আমার ইসে চলে যাই, আমার যে টেক্সচারটা সেট আছে সেখান থেকে আমি এখানে যে টেক্সচারটা ইউজ করব, তো এখানে অলরেডি আমি সাজিয়ে রাখছি আমার এখানে যে টেক্সচারগুলো ইউজ হয়েছে। তো এখান থেকে আমার যে ব্রিক, এটা না, এই যে এই ব্রিকটা, ওকে। তো এইটার আমি জাস্ট হচ্ছে আমার যেই স্ক্রিপ্টটা ইউজ করছিলাম রান স্ক্রিপ্ট, এখান থেকে ওই সেম প্রসেস, নতুন কিছুই না, আমি জাস্ট ওই সেম প্রসেসে আমি এখন লোকেশনটা নিয়ে নিই, এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আচ্ছা ও সরি, আমার তো স্ক্রিপ্ট নিতে হবে আগে, স্ক্রিপ্ট রান স্ক্রিপ্ট, আমি এখান থেকে এই যে এইটা আগে নেব, লোড টেক্সচার, এখান থেকে হচ্ছে কন্ট্রোল ভি, এই যে এখন এই ইমেজগুলো আমি জাস্ট সিলেক্ট করব, ওপেন, ব্যাস, দেন ক্রিয়েট ম্যাটেরিয়াল, ওকে, অ্যাপ্লাই টু সিলেকশন, এই ডিসপ্লেসমেন্ট মোডটা চলে আসছে, এটা ডিলিট করে দিই কারণ আমার অলরেডি একটা ছিল। দেন এটা এখনো ঠিকমতো আসে নেই, কারণ কি আমার হচ্ছে ইউভি ম্যাপিং করা নেই, তো আমি ইউভি ম্যাপিং করে দিই, ইউভি ম্যাপ মডিফায়ারটা নিয়েছিলাম, তো আমি এটার ভ্যালুটা বুঝে 355 ছিল, তো আমি এটার মধ্যে যদি এখন ইউভি ম্যাপ, ইউভিডব্লিউ ম্যাপ, দেন এটাকে করবে বক্স, বক্স করে এই ভ্যালুগুলো আর কি কম বেশি করতে হবে। তো আমি কম বেশি করে এটার যেটা ভ্যালু যেটাতে ঠিক দেখছিলাম 355, সবগুলোতে 355 দিলে এটা এই রেজাল্টটা আসে, আমাদের এটা দরকার ছিল। এইটুকু তো বুঝতে পারছেন তাই না, ইউভি ম্যাপিং এর কাজ? ওকে, তো আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। দেন হচ্ছে ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি রেন্ডার দিতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন, অথবা এটা অফ রাখবেন, আপনার ইচ্ছা। ডিসপ্লেসমেন্টের কাজ তো দেখাইছিলাম আপনাদের। দেন আমরা নেক্সট ম্যাটেরিয়াল যেটা দেখব সেটা হচ্ছে এই যে এটার কাজ মনে দেখান নাই, না না, আপনাদের ডিসপ্লেসমেন্টের কাজ দেখাইছিলাম, আপনাদের পিবিআর ম্যাটেরিয়ালের দিনই দেখাইছিলাম। ও হ্যাঁ দেখাইছিলেন, ওই যে হাইট যে আপ ডাউন করে, বাম্প, হ্যাঁ হ্যাঁ স্যার মনে পড়ছে, সরি। ওই জিনিসটাই, ওই যে এই সেম জিনিসটাই। দেন এরপরে হচ্ছে আমাদের এইখানে কিছু উডের প্যানেল আছে তাই না, তো আমার এখন উডের টেক্সচার লাগবে, তো এটার জন্য আমি নিয়ে আসবো ইমেজ, এখান থেকে উড উড উড, এটা না, এই উড প্লাঙ্কস, এই যে এইটা, তো এটা কপি করি লোকেশনটা, দেন এটা আমি রিসেট দেই, লোড টেক্সচার, এখানে আমি এটা পেস্ট করি, দেন এই যে এগুলো সিলেক্ট করে ওপেন, ক্রিয়েট ম্যাটেরিয়াল, দেন এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লাই টু সিলেকশন, তো চলে আসছে। ইউভি ম্যাপিংটা আমার অলরেডি করা ছিল, কারণ প্রথমে যখন অ্যাপ্লাই করবেন এরকম থাকবে, দেন ইউভি ম্যাপ ইউজ করার পর আপনার এই যে ভ্যালুগুলো কম বেশি করে আপনার সেট করে নিতে হবে। তো এটার যেটা ছিল 150 সেন্টিমিটার দিলে এটা মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসে। এরপরে এইগুলো মেটাল প্লেটে যাবে না? হ্যাঁ, ম্যাটেরিয়াল প্লেট দিয়ে আপনি যে আই ড্রপার দিয়ে নিয়ে নিতে পারবেন, মনে করেন যে এইখান থেকে আপনি যে এই আই ড্রপার দিয়ে এখান থেকে এটা পিক, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওকে, জি, মানে অ্যাপ্লাই টু সিলেকশন দিলে যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সেটার উপর অ্যাপ্লাই হবে, তারপর আপনি আই ড্রপার দিয়ে ওইটা নিয়ে নিতে পারবেন ম্যাটেরিয়াল প্লেটে।